আমার কথা প্রশ্ন হলো যে আপনাকে যদি বলি যে এই মুহূর্তে এমন একটা সংসদ, যে সংসদটা অনেক বেশি ভাইব্রেন্ট, যেই সংসদে সরকারি দলের মানে সদস্য সংখ্যা 212 আর বিরোধী দলের সংখ্যা 76 বা 77, তারপরেও সংসদে দেখা যাচ্ছে যে সরকারি দল বিরোধী দলের মধ্যে সময় বন্টনের ক্ষেত্রে খুব বেশি সামঞ্জস্য রাখা হচ্ছে। আগে দেখা যেত যে সরকারি দল বিরোধী দলকে কথা বলতেই দিত না, সেই অভিযোগ এখন পর্যন্ত একটা ওঠে নাই। যেখানে সংসদে কথা বলবার অবারিত সুযোগ, ডিবেট করার অবারিত সুযোগ, সেখান থেকে সরাসরি রাজপথে চলে গেল বিরোধী দল। আজকেও প্রধানমন্ত্রী বলেছেন যে রাজনীতির মূল কেন্দ্র হওয়া উচিত সংসদ, রাজপথ নয়। মানে কোনো ধরনের মানে বড় ধরনের ইস্যু না থাকবার পরেও বিরোধী দল যে রাজপথে যাচ্ছে, এর মধ্যে 11টা মানে বিভাগীয় জায়গায় সমাবেশ ঘোষণা করেছে, এইটা কি অস্থিতিশীলতা তৈরি একটা পায়তারা বলে মনে করেন কিনা আপনি? না দেখেন, এবারে আপনি যেটা বলছিলেন যে এবারে সংসদ খুবই ভাইব্রেন্ট একটা সংসদ, এবং এবারেই এটাই আমাদের মাননীয় স্পিকারও বলেছেন যে এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো সংসদ যেখানে সরকারি দল বিরোধী দল সৌহার্দ্যপূর্ণ আচরণ করছে এবং ডিবেট করছে, আলোচনা করছে। আশা করি আমরা রাইট, সংসদ যেমন আমরা আশা করি একটা গণতান্ত্রিক পরিবেশ সংসদে আছে। এবং অন্য সময় যেটা হতো, বিএনপির দু একজন সাংসদ বলেছেন যে অন্যান্য সময় যেটা হতো যে আমরা তো সবসময় বয়কট করতাম, যে বিরোধী দল সংসদে থাকবে এটা আমরা দেখে আসি নাই, সবসময় বয়কট করে 90 দিন হবে তখন আমরা একদিন সংসদে আসতাম। তো এবারে সংসদে এই যে বয়কটের কালচারের বাইরে গিয়ে সংসদে ডিবেট করা, আলোচনা করা, ওয়াকআউট করা, ফিরে আসা, সংসদের কালচারের মধ্যেই আছে। তো এখন যেটা হচ্ছে যে দেখেন, বিরোধী দল সরকারের সমালোচনা করবে, সংসদে যেমন করবে সংসদের বাইরেও করবে। এটাকে আমি রাজনৈতিক কালচারের মধ্যে ডেমোক্রেটিক কালচারের পার্ট হিসাবে মনে করি। আমি মনে করি না যে এটা সংসদের বাইরে আলোচনা করলে নৈরাজ্য হয়ে যাচ্ছে। যদি এমন হয় যে টোটালি সংসদ বয়কট করে, যেখানে কথা বলবার সুযোগ আছে সেটা বয়কট করে রাজপথে চলে আসছে, তখন সেটাকে আমি প্রবলেমেটিক মনে করব নিঃসন্দেহে। তবে সংসদে কথা বলার পাশাপাশি যদি জনমত তৈরি করবার জন্য সংসদের বাইরেও কথা বলতে চায়, জনগণকে ঐক্যবদ্ধ করতে চায় তাদের দাবির পক্ষে, সেটা আমি মনে করি সেই সুযোগ আছে। আপনি সংসদে পজিটিভ না ইয়ে থাকবার পরে, এই যে সংসদে থাকবার পরেও এটা নিয়ে কথা বলবার স্কোপ আছে, বাইরে কথা বলতে পারে। যে যেমন বিরোধী দলের যে মেইন কয়েকটা অভিযোগ, মনে করেন কিছু অধ্যাদেশ বাতিল হয়ে ল্যাপস করা হয়েছে, গণভোটের রায় নিয়ে সরাসরি গণভোট বাস্তবায়ন নিয়ে চলে গেছে, গণভোট বাস্তবায়ন হচ্ছে না বা সংবিধান সংস্কার কমিশন হচ্ছে না, এই ইস্যুসগুলো আছে। এটাও গণভোটের সাথেই সংশ্লিষ্ট। তো গণভোটে যেমন এই এবারে নির্বাচনে বা এই জুলাই গণ অভ্যুত্থান এবং তার পরবর্তীতে ঐক্যমত্য কমিশন, আসলে তো জনগণের আশা আকাঙ্ক্ষার একটা বড় জায়গা ছিল সংবিধান সংস্কার এবং এই গণভোট বাস্তবায়ন করা। এটা বিএনপিরও দীর্ঘদিনের দাবি ছিল, সংবিধান সংস্কার কমিশন করবে বা সংবিধান সংস্কার করার ব্যাপারে। তো আমার মনে হয় এটা এক ধরনের ন্যাশনাল কনসেনসাস ছিল আমাদের মধ্যে। এখন হুট করে কি হলো, নির্বাচন পর্যন্ত আমাদের মধ্যে এই কনসেনসাসটা ছিল। বিএনপি স্বয়ং তারেক রহমানও এই গণভোটের পক্ষে